দেখবেন ডিম টমেটোর ভুজিয়া। কন্যা জায়া জননী সব নারীদের জন্য। বেগম পাশেই থাকবেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, চিনি, একটা ফেটানো ডিম, টমেটোগুলো আমি ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি। দিচ্ছি একটু লবণ, সামান্য একটু সামান্য লবণ। এই টমেটোটাকে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ করে নিচ্ছি। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু চামচ দিয়ে এভাবে ইয়ে করে দিতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে। টমেটোগুলো প্রায় হয়ে এসছে। এখন এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। সাথে নাড়া যাবে না, একটু 1 মিনিট পর নাড়তে হবে। ফ্লেম বাড়িয়ে দেবেন। দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু মরিচ। এটা কি বলা হচ্ছে? টমেটো চাটনি। হাত দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগে খেতে। আমার প্রায় হয়ে এসছে। আমি এখন একটু চিনি দিচ্ছি, সামান্য একটু চিনি, 1/2 চামচের মতন। কতক্ষণ রাখতে হবে? সামান্য একটু। এটা তো আমার তো টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আমার প্রায় হয়ে গেছে। এখন আমি শুধু জাস্ট বাগার দেব। মশলা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বেবি এই খাবারটা খুব পছন্দ করে, সে টমেটো খুব ভালোবাসে। এটা করে দিলে সে অনায়াসে অনেক খেতে চায় না, তখন এটা করে দিলে সে সুন্দর খেয়ে নেয়। অন্য একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু রসুন দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন হয়ে আসলে এবার রান্না করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো।
একটু ব্রাউন হবে। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আমরা এই খাবারটাকে কি বলছি? এটা টমেটো ডিমের ভুজিয়া বলে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু সর্বোচ্চ 10 মিনিট লাগে রান্না হতে। টমেটো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা একটু আমি ঝোল ঝোল রাখবো, পুরোটা শুকাবো না, একটু পানি পানি রাখবো। আমি এখনই সার্ভ করে ফেলবো। আপনাদের ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। রেডি হয়ে গেছে ডিম টমেটোর ভুজিয়া। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের বেগম চ্যানেল।